কিছু মানুষ আছে যারা আসলে নিজের খেয়ে কোনো কাজ নাই, পরনিন্দা আর পরচর্চায় অলওয়েজ বিজি থাকে। আসলে ভাই একটু মানে মুখে একটু মানে দাঁতে একটু প্রবলেম আছে, এই কারণে আসলে মানে আমার যে ভয়েস টোনটা এটা একটু অন্যরকম শোনা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ যখন ভালো হয়ে যাব তখন হয়তো বাবা রেগুলার ভিডিও দিব। অসুস্থতার কারণে একটু ভিডিও দিতে লেট হইতেছে। আশা করি সবাই ভালো আছেন। আর যেটা বলতেছিলাম, কিছু মানুষ আছে মানে ভালো থাকতে ভালো লাগে না, আর সুখে শান্তিতে পেসফুলি লাইফ লিড করতে পারে না, যাদের নাকি ক্যাচের ম্যাচের করতেই ভালো লাগে, ঝগড়াঝাটি এসবে থাকে অভ্যস্ত, যাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি যে এরকম, কিন্তু শান্তি প্রিয় মানুষ না আর কি যাকে বলে। তো আসলে একটু অসুস্থ দেখে আসলে সবই শুনি সবই বুঝি, কিছু বলি না, কিন্তু উপযুক্ত সময় যখন নাকি অ্যান্সার দিব, কিছু প্রকৃতির অ্যাম আছে বা একটা বুঝা নেন, ঠিক আছে, ওই অ্যামদের সঠিক মতো জায়গা মতো ঠিকই জবাব দেওয়া হয়ে যাবে। ভয় পাই না আল্লাহর রহমতে কাউরেই। হ্যাঁ, সম্মান তো প্রশ্নই উঠে না। ওই দিন বহুত আগে খেলতে চলে গেছে। সো কিপ ইন ইউর মাইন্ড বেবি, ভয় পাওয়ার কিছু নাই, টাইম মতো জবাব পাবা, বুঝছো? আপনি যখন আপনার মূল্যবান সময় পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকেন, আলহামদুলিল্লাহ আপাক ওই টাইমটাতে আমার অনেক বেশি ভালো লাগছে। যে কার্য আসলে যে করে নেয় তারে যদি সেই ব্লেমটা আপনি করেন, তাহলে ওই যে কাবা করে গিলাপ দইরা কানলো নাকি, আপনি তার মাফ পাবেন না। যে কাজটা আমি করি নেই সেটার জন্য যদি আপনি আমাকে ব্লেম করেন, তো অনেক তো হাদিসওয়ালা মানুষ আছে, আশা করি জানেন, তারপরও মনে করাইয়া দিলাম যে ব্লেম অকারণে মানুষকে ব্লেম দেন, আসলে ঠিক না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, এই জন্য অনেক শুক্রিয়া। সব পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সুন্দর একটা প্লেসে ঘুরতে গেছিলাম, ওইটাই আসলে অন্য একটা ভয়েস দিলাম। এমনি মুহূর্তে যা আসলে পরিস্থিতির মাইন্ডে আসছে ওইটাই বলছি। তো কিপ ইগনোরিং দ্যাম, কিছু কিছু চুড়াল চুড়াল আছে, ওগুলারে ইগনোর করলেও সামনে চলে আসে। সুন্দর একটা ওয়েদার, ওইটাও শেয়ার করলাম আজকের। তো আপনাদের দিনগুলো কেমন কাটতেছে শেয়ার করেন আমার সাথে, আমিও অ্যান্সার দিব, আশা করি ভালো লাগবে। আমার বাড়ি থেকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল ওই দিন, মানে ওই দিন বলতে আজকের এটা। হ্যাঁ, তো বাইরে ঘোরাঘুরির পরে বাইরে বাসায় আইসা দেখলাম সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।